মনে পড়ছে সেই দিনটার কথা। ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি, রবিবার। কলকাতার ব্রিগেড ভেসে গিয়েছিল জনজোয়ারে। সদ্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, তার উজ্জ্বলতম মুখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মঞ্চে উঠতেই জনতার উল্লাস ফেটে পড়ল সারা ময়দান জুড়ে। তখনও কলকাতায় টেলিভিশন আসেনি। বেতারবাহিত হয়ে সেই উল্লাস পৌঁছে গেল দুই বাংলার মানুষের ঘরে ঘরে। এতেও কম বলা হলো। দুই বাংলা কেন, সমগ্র ভারতবর্ষ এবং বিদেশি টেলিভিশন সাংবাদিকদের উপস্থিতিতে এই ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হয়েছেন গোটা বিশ্বের মানুষ। একদিক থেকে সেটা ছিল এই শহরে বাংলাদেশের বিজয় উৎসব, এক নবজাতক রাষ্ট্রের সঙ্গে নববন্ধন আর মৈত্রীর উৎসব। ব্রিগেডের সেই সভায় কি বলেছিলেন ইন্দিরা গান্ধী? ইন্দিরার গলায় ছিল সৌজন্যের সুর, আর বঙ্গবন্ধু মুজিবের গলায় কৃতজ্ঞতার ধ্বনি। ইন্দিরা বললেন, ভারত বাংলাদেশের জন্য এমন কিছু করেনি যে কারণে বিশেষ বাহবা পেতে পারে। ভারত শুধু তার কর্তব্য করেছে মাত্র। আমাদের দেশ স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসী বলেই এই মুক্তিযুদ্ধে আমরা বাংলাদেশের পাশে থাকতে চেয়েছি। আর বঙ্গবন্ধু বললেন, ভারত বাংলাদেশের এই মৈত্রী সমগ্র এশিয়ায় এক নবযুগের সূচনা করবে। কিন্তু যে কথাটা বলতে মুজিব একটুও ভুল করেননি, তা হল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই কলকাতা শহরেরই কলকাতা বেতারের অবদান তারা কোনোদিন ভুলবেন না। এই ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ যুদ্ধের দিনগুলিতে আকাশবাণী কলকাতা ছিল মুক্তিযোদ্ধাদের সর্বক্ষণের সঙ্গী, সহযোদ্ধা, প্রেরণার উৎস। কখনো তা মুক্তিমন্ত্রের মতো কাজ করেছে। আমাদের আকাশবাণীতে তখন একটা শব্দ খুব চালু ছিল, শব্দ সৈনিক। কেন বলা হতো? বেতার ধ্বনি মাধ্যম, শব্দ বা ধ্বনি তার ভরকেন্দ্র। সুতরাং মুক্তি সংগ্রামে মুক্তি সৈনিকের মতো এই প্রচার মাধ্যমের প্রতিটি সম্প্রচারকই তখন শব্দ সৈনিক। আমাদের এক সাংবাদিক বন্ধু শীর্ষ বন্দ্যোপাধ্যায় স্বাধীন বাংলা বেতার ও আকাশবাণীর সেই সময়ের ভূমিকা নিয়ে একটি উপন্যাস লিখেছেন, নাম দিয়েছেন ইথার সেনা। এই নামও কিন্তু বেশ মানিয়ে যায়। সত্যি কথা বলতে ১৯৭১-এ ৯ মাসব্যাপী বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধের দিনগুলিতে আকাশবাণী কলকাতা ছিল যেন বাংলাদেশময়। অনিবার্য জয়ের লক্ষ্যে এই মুক্তি সংগ্রাম নিয়ে কত অনুষ্ঠান, কত রকম পরিকল্পনা। অগ্রণী ভূমিকায় সংবাদ বিভাগ তো ছিলই। সংবাদ, সংবাদ পরিক্রমা, সংবাদ বিচিত্রা তখন মুক্তিযোদ্ধারা উৎকর্ণ হয়ে শুনতেন। পরিক্রমার লেখক প্রণবেশ সেন, সংবাদ বিচিত্রার প্রযোজক উপেন তরফদার, বার্তা সম্পাদক দীপেশ ভৌমিক, মন্দ্রস্বরের সংবাদ পরিবেশক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা সঙ্গতভাবেই বারবার উচ্চারিত হয়। কিন্তু এই বিভাগেই নির্মল সেনগুপ্ত, শঙ্কর দাশগুপ্ত, পীযূষ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকেই ছিলেন নিবেদিত প্রাণ। অন্যান্য বিভাগেও ছিল নানা অনুষ্ঠানের উদ্ভাবনী তৎপরতা। কিন্তু এই মুক্তিযুদ্ধ ঘিরে এক আশ্চর্য উদ্ভাবন ঘটিয়েছিলেন তখনকার কেন্দ্র অধিকর্তা দিলীপ সেনগুপ্ত। তাঁর রেডিও কার্টুন শ্রোতাদের তাক লাগিয়ে দিয়েছিল। ১.৫-২ মিনিটের এই ব্যঙ্গাত্মক অনুষ্ঠানের একটি অন্তত বলার লোভ সামলাতে পারছি না। একদিন সকালে স্থানীয় সংবাদের পর নির্ধারিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের ফাঁকে ঘোষকের ঘোষণায় বলা হলো, আকাশবাণী কলকাতা, রেডিও কার্টুন। এরপর প্রায় ৪৫ সেকেন্ড নীরবতা। তারপরে এই কার্টুনটির সমাপ্তি ঘোষণায় বলা হলো, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পাক সরকারের কাছে কৈফিয়ত তলবের জবাবে রাওয়ালপিন্ডি থেকে এই নৈশব্দটুকু রেকর্ড করে আনা হয়েছে। নীরবতা দিয়েই ইয়াহিয়া সরকারের নীরবতার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছিল সেই দিন রেডিও কার্টুনে। অনেকেরই মনে আছে, আকাশবাণী থেকেই প্রথম ধ্বনিত হয়েছিল অংশুমান রায়ের কণ্ঠে সেই গান, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবর। গৌরীপ্রসন্নর এই গান সৃষ্টিরও গল্প আছে। সেদিনের সেই যুদ্ধের উত্তেজনার দিনে আকাশবাণীর সঙ্গে বাংলাদেশের শিল্পী সাহিত্যিকদের মৈত্রীর বন্ধনও তৈরি হয়েছিল। আকাশবাণী ভবনের সংবাদ বিভাগ লাগোয়া যে ব্যালকনি, সেখানে প্রায় আড্ডা জমে উঠত, সৃজনশীল আড্ডা। কত নতুন অনুষ্ঠানের ভাবনা, কত বড় বড় মাপের মানুষ সেদিন এসেছেন আকাশবাণী স্টুডিওতে বাংলাদেশের মুক্তি কামনার বার্তা দিতে। অন্নদাশঙ্কর রায়, শম্ভু মিত্র, মহেন্দ্রগুপ্ত, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আবু সঈদ আইয়ুব, হীরেন মুখোপাধ্যায়, শঙ্খ ঘোষ। মনে পড়ছে ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে প্রণবেশ সেন পরিক্রমায় লিখলেন, আমি স্বাধীনতা, গণতন্ত্রের সংগ্রামী, আমি এ যুগের শান্তিকামী বিশ্ব মানবতার এক ক্ষুদ্র অংশ। আমার সঙ্গে তাই বিরোধ নেই পশ্চিম পাকিস্তানের কোটি কোটি মানুষের, যারা আমারই মতো স্বপ্ন দেখে স্বাধীনতার, গণতন্ত্রের। কাজেই আজ যুদ্ধবিরতি, আজ যুদ্ধবিরতি, কিন্তু সেই সঙ্গে আর এক লড়াইয়ের সূত্রপাত। এই লড়াইয়েও আমি, তুমি একই কাতারে দাঁড়িয়ে লড়ব সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, লড়ব আমার ভারতের জন্য, লড়ব তোমার সোনার বাংলার জন্য। সেই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের কেউ কেউ এবারেও এসেছেন কলকাতায় ইস্টার্ন কমান্ড আয়োজিত বিজয়োৎসবে। যেমন শিহরণ লাগছে, তেমনি ভালোও লাগছে।